হ্যাঁ বলো। তোমাকে আমি একটা কথা বলি। বলো। তুমি হচ্ছ জানো কি? বলো। তুমি হচ্ছ আমার এই দু নয়নের কাজল, আর তুমি হলে আমার হৃদয়ের রেখা। তাই জি। চেহেঙ্গেরা বন্ধু আহারে, ওরে তোমাক দেখি বুক ধুকবুক ধুকবুক করে। তাই নাকি? চেহেঙ্গেরা বন্ধু আহারে, তোমাক দেখি বুক ধুকবুক ধুকবুক করে। চেহেঙ্গেরা বন্ধু আহারে, তোমাক দেখি বুক ধুকবুক ধুকবুক করে। আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়ে বেশি, তোমায় ছাড়া প্রাণে বাঁচবো না। এই আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়ে বেশি, তোমায় ছাড়া প্রাণে বাঁচবো না। চেহেঙ্গেরা বন্ধু আহারে, তোমাক দেখি বুক ধুক বুক ধুক বুক করে। চেহেঙ্গেরা বন্ধু আহারে, তোমাক দেখি বুক ধুক বুক ধুক বুক করে। তুমি আমার চোখের মনি এই জীবনের সুখের খনি, তোমায় ছাড়া প্রাণে বাঁচবো না। তুমি আমার চোখের মনি এই জীবনের সুখের খনি, তোমায় ছাড়া প্রাণে বাঁচবো না। চেহেঙ্গেরা বন্ধু আহারে, তোমাক দেখি বুক ধুক বুক ধুক বুক করে। চেহেঙ্গেরা বন্ধু আহারে, তোমাক দেখি বুক ধুক বুক ধুক বুক করে। চেহেঙ্গেরা বন্ধু আহারে, তোমাক দেখি বুক ধুক বুক ধুক বুক করে। চেহেঙ্গেরা বন্ধু আহারে, তোমাক দেখি বুক ধুক বুক ধুক বুক করে। চেহেঙ্গেরা বন্ধু আহারে, তোমাক দেখি বুক ওরে ধুক বুক ধুক বুক করে। বন্ধু চলো বন্ধু, সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে আসছে, এখন আমরা চলে যাই। হ্যাঁ চলো। ঠিক আছে। হ্যাঁ। চেহেঙ্গেরা বন্ধু আহারে, তোমায় দেখিলে বুক দুক 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 করে। চেহেঙ্গেরা বন্ধু আহারে, তোমায় দেখি বুক ধুক বুক ধুক বুক করে। জাফরানি খা বলনি জনাব। শিশু কামানের সংবাদে পেয়েছ? না জনাব, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি সংবাদ পেলাম না জনাব। জাফরানি খা জনাব, আমার মনে হয় বেগমী সাহেবা সংবাদ জানে। বেগমী সাহেবা জানলেও হয়তো তা বলবে না। জাফরানি খা জনাব, বেগমী সাহেবাকে রাজ দরবারে পাঠিয়ে দাও। কেমনই করে তাকে প্রকাশ করাতে হয় তাও আমার ভালো করে জানা আছে। জানা কোথায় প্রহরী? বন্দী বেগম সাহেবাকে রাজ দরবারে হাজির করা।
প্রহরী বেগম সাহেবাকে দরবারে হাজির করো। যাও। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন যে আপনার জীবন মরণ এখন শুধু আমাদের হাতে। হ্যাঁ আমি জানি। বন্দি যখন তোমরা আমাকে করেছো তখন তোমরা যা ইচ্ছে তাই করতে পারো, তাই বলতে পারো। এখন বলো তোমরা আমাকে কেন এখানে রেখেছো? শিশু কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, তাদের সংবাদ আমি জানি না। জানেন না? আমি বলছি তো জানি না। আপনার যে বলতে হবে ওরা কোথায় আছে। আমি বলতে পারবো না। বেগম সাহেবা, আপনাকে বলতে হবে ওরা কোথায় আছে। আপনি স্বেচ্ছায় না বললে আমি চাবুক ধরে বলাতে বাধ্য করব। চাবুকের ভয়ে আমি কুণ্ঠিত নই। তোমরা ইচ্ছে হলে আমাকে চাবুক মারতে পারো, তবু আমি বলতে পারবো না। ও বুঝেছি, আপনি স্বেচ্ছায় বলবেন না। না, আমি বলবো না। আরম্ভ করো। আমি তাই করব জনাবে বেগম সাহেবকে কিভাবে রাজি করাতে হোক সেই কৌশলা বলুন। বলুন বেগম সাহেবা, বলুন। আমি বলবো না, আমি বলবো না, বলবো না, বলবো না। আরম্ভ করো। আমি তাই করব জনাব। বলুন বেগম সাহেবা, বলুন। আমি বলতে পারবো না, বলবো না। মেরে ফেললেও আমি বলবো না। বলবেন না? না। তাহলে চাপকে আমি পিঠে খাও। বলুন। বলুন। জাফর আলী খান, এখানে রেখে দাও। আবার ওকে আগামী কাল শুরু হবে। প্রহরী, আদেশ করেন হুজুর। নিয়ে যাও ওই বন্দিনীকে। আমি তাই করছি হুজুর। চলে আসুন বেগম সাহেবা। তাই চলো প্রহরী। এবার আপনার বিশ্রাম কক্ষে যাওয়ার প্রয়োজন। হ্যাঁ তাই চলো জাফর আলী খান, এখন আমরা বিশ্রামে চলো না। ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? বলো খুদা, বলো বলো। না রে কাজল, না। গরিবের প্রাণে ভালোবাসা থাকাটা যে অপরাধ। পিতা, রে কাজল, হ্যাঁ বাবা কাজল, আমরা হলাম গরিব। ওই ধনীদের সাথে মিশাতে আমাদের অপরাধ। তাই তো তোকে কতবার বারণ করেছি, ওই ধনীর মেয়ে দেখার সাথে তুই যাসনি। তুই কিছুতেই আমার কথা শুনলে না। যদি আমার কথা শুনতি তাহলে আজ এত অত্যাচারে চাবুকে গাছ খেতে হতো না রে কাজল। রে কাজল, হ্যাঁ বুঝি বুঝি পিতা, সবই বুঝি। শুধু এইটুকু বুঝি না, ওই ক্ষুধার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে পিতা, দুই হয় কেমন করে। যা বাবা,
গড়ে যা, আর কোনোদিন ওই বড় লোকের সাথে মিশতে যাবি না। তাহলে যে তোর অপরাধের জন্য আমাকেও যে শাস্তি ভোগ করতে হবে রে কাজল। পিতা না, হ্যাঁ কাজল, হ্যাঁ শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে সহ্য করে দেব, তবু আপনাকে কোনোদিন শাস্তির মুখে ফেলে দেব না পিতা, কোনোদিন না, কোনোদিন না। এখনো ছেলেটি সব কিছু বুঝতে শিখেনি। যদি শিখতো তাহলে এভাবে অত্যাচারে চাবুকের গা খেতে হতো না রে কাজল, খেতে হতো না, খেতে হতো না। হ্যালো, কোথায় রহিলে প্রাণীর কাজল, ও কাজল আসো না চলিয়া, ও ও কাজল আসো না চলিয়া। কাজল, কোথায় তুমি বন্ধু? তোমারি খা ডাকি আজি বন্ধু বাগানে বসিয়া, ও ও বন্ধু বাগানে বসিয়া। বাগানে বসিয়া ও পরাণ কান্দে তোমার লাইগা। তোমার না ডাকছু রেখা পহরাহান যাহায়ু রিয়া, ও রেখা পহরাহান যাহায়ু রিয়া। আমি তোমার প্রেমের তোরি বন্ধু, তুমি হাও না মাঝি, বন্ধু তুমি হাও না মাঝি। মনের সুখে প্রেম মোনায় বন্ধু ভাষাও সাদের তোহরি, বন্ধু ভাষাও সাদের তোরি। তুমি হলে প্রেমের তোরি কন্যা, আমি তোমার মাঝি, ও কন্যা আমি তোমার মাঝি। তোমায় নিয়ে প্রেম যমুনা কন্যা সাতাহার দিব
দিব আজি ও কন্যা সাতার দিব আজি। বন্ধু বলো বন্ধু, হ্যাঁ বলো। তাই তুমি আমাকে এতই ভালোবাসো? হ্যাঁ রেখা, তোমাকে আমি আমার জীবনের চেয়েও ভালোবাসি। তাই? হ্যাঁ। ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। কাজল, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। মনটা সবাই দিতে পারে, ও মনটা সবাই দিতে পারে, আমি তোমার প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। ভালোবাসা ছাড়া আর কিছু আছে কি না জানি না, জানি না, আমি তা জানি না। ও ভালোবাসা ছাড়া আর কিছু আছে কি না জানি না, জানি না, আমি তা জানি না। তোমাকেই শুধু জানি, তোমাকে মন মানি, বেঁচে আছি তুমি আছো তাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি, তখনও তোমাকে যেন ভালোবাসি। আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি, তখনও তোমাকে যেন ভালোবাসি। শত সুখে শত দুঃখে তুমি শুধু থেকো বুকে, মরণেও যেন কাছে পাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। সামান্য একটা চাষার বাচ্চা হয়ে তুই এসেছিস ওদের কন্যার সাথে প্রেম করতে। কাকা, ওর কোনো দোষ নেই কাকা। ওর কিছু নেই। তুমি তুমি এখান থেকে চলে যাও রেখা, চলে যাও। আমি ওকে চাপকে পিটার চামড়া তুলে নেব। না,
বল কাকা না বল চাষার বাচ্চা না কাকা বল। শোনেন শোনেন জাফর কাকা ও কাকা বলি যে আপনারি ও ও কাকা বলি যে আপনার না কাকা আমি ওকে কিছুতে মারতে দেবো না সরে যাও রেখা তুমি সরে যাও বল চাষার বাচ্চা বল জবাব দে বল না কাকা ওকে আপনি মারবেন না বিনা দোষী কেন কাকা কাকা মারছেন চাবুক তারে ও ও কাকা মারছেন চাবুক তারে রেখা তুমি এখান থেকে না, সরে যাও না, না। চলে যাও চলে যাও চলে যাও হাতে ধরি পাই ফুরি কাকা ক্ষমা করেন তাহারি ও ও কাকা ক্ষমা করেন তারি রেখা তুমি চলে যাও আমি চাষার বাচ্চা নাকি না কাকা না কাকা ওকে ছেড়ে দিন। কাকা বন্ধুর কিছু কহিলে কাকা কাকা গলে দেব ছুরি ও ও কাকা গলে দেব ছুরি জবাব দে বল জবাব দে বল জবাব দে বল আমি আমার সহ্য হচ্ছে না তুমি তুমি এখান থেকে চলে যাও রেখা চলে যাও চাষার বাচ্চা কাকা। কাকা আমি আমি আপনাকে মিনতি করে বলছি কাকা ওকে আপনি ছেড়ে দেন বেশ আজ তোমার অনুরোধে আমি এই চাষার বাচ্চাটাকে ক্ষমা করলাম আর যদি কোনোদিন আমি তোমার সাথে ওকে দেখতে পাই তাহলে তাহলে চাপকে পিঠের চাল তুলে নেব বন্ধু বন্ধু রেখা তুমি 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 আমার প্রতি অভিমান করো না বন্ধু অভিমান নয় রেখা অভিমান নয় তুমি হলে রাজকন্যা আর আমি সামান্য একজন চাষার ছেলে আমার সাথে তোমার প্রেম ভালোবাসা হতে পারে না রেখা ও ও তুমি কথা আমাকে ভুলে যাও রেখা ও তুমি কথা আমাকে বলো না ভুলে যাও কাজল তুমি আমাকে ও কথা বলো না তুমিও জেনে রেখো বন্ধু এই রেখা মৃত্যুকে হাসতে হাসতে বরণ করে নেবে তবু তবু তোমার ভালোবাসাকে কোনোদিন ভুলে যেতে পারবে না চলো সন্ধ্যা যে প্রায় ঘনে আসছে চলো বন্ধু চলো রেখা আবো ইহকো দিব হাই গো না পায়ো বা বিহিয়া ও ও আমি না পায়ো ভাবিয়া মোহনী বা চিব হাইরে বন্ধুরি রাহিয়া ও ও পরাণ কান্দে
কিছু হইলে পরে আমি প্রাণে যাব মোহরে ও ও হাই গো প্রাণে যাব মোরে। বিনা দোষে জাফর কাকা হাইরে চাবুক মাহারি হারি ও ও হাইরে চাবুক মারে তারি। না না, যে করে হোক আমাকে বন্ধুর কাছে যেতেই হবে। বন্ধুর ভুল ভাঙিয়ে ওকে আবার আমার কাছে আনতে হবে। কাজল বন্ধু, আমার কথা কিছুতেই শুনলো না। যদি আমার কথা শুনতো তাহলে এভাবে আর অত্যাচারী চাবুকের গা খেতে হতো না রে কাজল, খেতে হতো না, হতো না, খেতে আর সেজন্যই তোকে জানাতে এসেছি কদমালি, আর যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে ওরে প্রতিফল তোকেই বুক করতে হবে। আর করতে হবে না যা পানা, আর করতে হবে না। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না যা পানা। তাই করতে হবে কদমালি, তাই করতে হবে, কারণ তোর লম্পটের ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি তোকেই বুক করতে হবে। আর আরে যদি ভবিষ্যতে তোর লম্পটের ছেলেকে আমি কোনোদিন অন্যায় করতে দেখি তাহলে বাপ বেটা দুজনকে আমি করব না, যাবেন না, তার করতে হবে না যা পানা। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দিব যা পানা, সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না যা পানা। মনে রাখিস কদমালি, তোর লম্পটের ছেলেই কিন্তু তোর মৃত্যুকে আলিঙ্গন করে আনবে। যদি যদি তোর জীবনের মায়া থাকে তাহলে আজই তোর লম্পটের ছেলেটাকে বাড়ি থেকে বের করে দেবে। এটাই আমার শেষ আদেশ, কথাটা মনে থাকে যেন। না না, এ অসম্ভব। ওর জন্য আমার পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে। আজই তাকে মামার বাড়ি পাঠাতে পারলে আমার পথ হবে একেবারে পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। তাই যদি হবে তাহলে কেন স্নেহ মমতা দিয়ে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছ খোদা, বলো বলো খোদা। কাজল, কাজল একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি মানুষ মানুষ কতটুকু প্রভেদ। বন্ধু, ও কথা বলি তুমি আমার প্রাণে আর আঘাত দিও না, আমাকে আমাকে তুমি কষ্ট দিও না বন্ধু। তোমাদের ব্যবহারে আজ বলতে বাধ্য হয়েছি রেখা, নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবু আমাদের এত সহজে ভেঙে পড়লে চলবে না বন্ধু। না রেখা না, তুমি আর আমার কাছে এসে আমাকে আর বিপদের মুখে ফেলে দিও না। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। বলো বলো সুজন, ওহ বন্ধু বলো অভাগী রে। কাজল
পারে। কাজল না তুমি চলে যাও রেখা। কি হলো বন্ধু? তুমি হলে ধনী কাজল একা আমি যাবি কেন এসব কথা বলছো কাজল? তুমি এসব কথা বলে আমার প্রাণে আর আঘাত দিও না। তুমি কাজল রেখা। তোমার প্রেমে পাগল বন্ধু তুমি এসব কথা বলো না বন্ধু, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি চলে যাও কাজল রেখা। কি কথা শোনাইলে বন্ধু সহিতে না পারি। কাজল কাজল না, তোমার সামনে আমি বন্ধু গলে দেব ছুরি। বলে চুরি দিলে বন্ধু একা আমার কারণে। বলে চুরি দিলে রেখা আমার কারণে। বন্ধু তুমি তুমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না বোন। বলে চুরি দিলে রেখা আমার কারণে। কাজল তুমি আমার কথা শোনো কাজল, তুমি আমাকে এমনি করে তাড়িয়ে দিও না। কোন বাবানে পাগল হয়ে জলে পুরে মরি। কাজল তুমি এসব কথা বলো না কাজল, তুমি এসব কথা বলো না। কোন বাবানে পাগল হয়ে জলে পুরে মরি। কাজল কাজল তুমি আর এমনি করে আমাকে তাড়িয়ে দিও না বন্ধু, তোমার আমার এভাবে ভুল বোঝো না। তুমি তুমি হয়তো জানো না বন্ধু, আমি তোমাকে কত ভালোবাসি। তুমি আমার আশা, তুমি আমার ভরসা, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। তোমাকে ছাড়া আমি যে প্রাণে বাঁচবো না বন্ধু। রেখা কাজল তোমাকে আমি কেমন বিশ্বাস করতে পারি? তুমি হলে রাজকন্যা আর আমি সামান্য একজন ভিখারি। বন্ধু তুমি এ কথা বলে আমার প্রাণে আঘাত দিও না বন্ধু। এই নির্জনে তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। আমি এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করলাম। আমি তোমাকে শপথ করে বললাম, তোমাকে আমি বধূ হিসেবে বরণ করলাম। বন্ধু বন্ধু রেখা ঠিক সময় এসেছি, আজ দুজনকে একসঙ্গে পেয়ে গেছি। বাহ, প্রেমের পাঠশালা খেলা হইতাছে। হ্যাঁ, আমি এখন জাহাপানাকে সংবাদটা দিয়ে আছি। জাহাপানা
কম নয়, চাষার বাচ্চা। বল বল চাষার বাচ্চা। বাপজান বাপজান ওর কোনো দোষ নেই বাপজান। সরে যা রেখা। ওর কোনো দোষ নেই বাপজান। হাহি গো মারবেন না মারবেন না গো বাপজান বাপজান মারবেন না হারি গো বাপজান। না বাপজান না, কাজল কাজল হাহি গো বিনা দোষে কেন গো বাপজান বাপজান মারতেছে এন্তা হারি গো। না না বাপজান না, কাজল হাই গো হাতে ধরি পাই গো হরি বাপজান মুক্তি দেহ এন্তা হারি গো। সরে যা রেখা। বল বাচ্চা বাপজান বাপজান ওকে আর মারবেন না বাপজান। কি আছিস? আদেশ করেন হুজুর। ওই চাষার বাচ্চাকে বন্দি কর। কাকে হুজুর? রেখাকে? চুপ! ওই চাষার বাচ্চাকে। আমি তাই করছি হুজুর। না বাপজান না, দয়া করুন বাপজান দয়া করুন, আপনি কাজলকে বন্দি করবেন না বাপজান। আমি কোনো কথাই শুনতে চাই না রেখা। ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরতে চায়। চলে যা রেখা। বাপজান যা প্রহরী ওকে নিয়ে অন্ধকারে কারা কক্ষে নিক্ষেপ কর। আমি তাই করছি হুজুর। রেখা বন্ধু রেখা বন্ধু বাপজান ওকে আমি কিছুতে নিয়ে যেতে দেব না বাপজান, তাকে ছাড়া যে আমি বাঁচবো না। আপনি তাকে মুক্তি দিন বাপজান। না, মুক্তি সে পাবে না, সে শুধু পাবে শাস্তি আর শাস্তি। তাহলে আমিও কিছুতেই কাজলকে নিয়ে যেতে দেব না, এই মুহূর্তে আমি ওকে মুক্ত করে দেব। সাবধান রেখা, সেই সুযোগ তোকে আর দেওয়া হবে না। চলে আয় কলঙ্কিনী। না বাপজান, আমি কাজলকে ছেড়ে যাব না। রেখা এই জীবন যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে মুক্তি করো খোদা, তুমি আমাকে মুক্তি করো, তুমি আমাকে মুক্তি করো খোদা, তুমি আমাকে মুক্তি করো। দয়া করো ও হে খোদা গো, দয়া করো মুরে খোদা, দয়া করো ও
গো দয়া করো মুরে খোদা আমার বাচ্চারা খোদা কাতর হইয়া গো ডাকি যেহেতু মাহারে খুদা গো ডাকি যেতু মারে ও খোদা তুমি না করিলে দয়া গো কারো সাথ তাই ও খোদা রক্ষা করো খোদা তুমি না করিলে দয়া গো কারো সাথ নাই ও বিপদে কাতর হইয়া গো ডাকি যেহেতু মাহারে খুদা গো রাখি যেহেতু পারে খোদা তুমি আমাকে মুক্তি দাও খোদা তুমি আমাকে মুক্তি দাও সাথে কেউ শাস্তির হাত থেকে রেহাই পাবে না শয়তান সেনাপতি কাকা বল! আপনি আমার এসেছেন আমাকে ছাড়ুন কাকা বল! তাছাড় বাচ্চা আরো রেখার সাথে আসবে না বল! জামাতে! কাকা এভাবে আপনি আমাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত না করে আপনি আমাকে হত্যাই করুন ওর তাহলে মরার স্বাদ এসে গেছে আমি আমি তোকে বল! জামাতে! বল! জাফর আলী খান ওকে এখনো হত্যা করা হয়নি কেন আমি আমি তাই করছি না চার বাচ্চা আমি আমি তোকে চাপকে কাকা হাই গো মারবেন না মারবেন না গো কাকা কাকা মারবেন না আয়া মারে গো মারবেন না মারবেন না গো কাকা মারবেন না আয়া মারে গো হাই গো হাতে দড়ি
ফলি খা। আহা, আমি আমি তাই করবো জনাব, আমি তাই করবো। আর কাজল কাকা তোর জন্য প্রস্তুত হয়ে যা। আবার আবার খুদাকে স্মরণ কর। না না, হে কি করছেন, হে কি করছেন কাকা? ওকে আপনি মুক্তি করে দিন, ওকে আপনি ছেড়ে দিন। কাকা সরে যা, সরে যা রেখা। শোনেন শোনেন ওহে বাপজান, ও বাপজান বলি যে নারী, ও ও বাপজান বলি যে আপনারে। ছেড়ে দিন। শেষ করে ফেলবো, শেষ। সরে যা, সরে যা রেখা। নাহিও কারো বাপজান মুক্তি দেন হারে, ও ও বাপজান মুক্তি দেন এই শোয়ারে বাচ্চা না রেখার সাথে প্রেম করবে। প্রেম, আমি আমি তোকে আমি না, তোকে শোনেন শোনেন জাফর কাকা, কাকা দয়া করেন তারি, ও ও কাকা দয়া করেন তারি। কাকা কাকা, ওকে ওকে আপনি ছেড়ে দিন কাকা, ওর যে কোনো দোষ নেই। আপনার হাতে রশি খানা কাকা বহন আমার গলে, ও ও কাকা বহন আমার গো। রেখা, ভালো চাষ তো এখান থেকে চলে যা। না আমি যাব না পিতা, আমার বন্ধুকে আমি মারতে দেব না। কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। প্রহরী, ওরা দুজনকে বন্দি কর। প্রহরী, সেজন্য তো গুরু যে আমার ভাই কলঙ্কের প্রসাদ হাতে তুলে দিতে পারে, সে আমার মেয়ে নয়, সে আমার পরম শত্রু, পরম শত্রু। বাবজান আপনার আদেশ আমার শিরা ধার্য। পিতা, পিতা গো পিতা, যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি, এই অন্যায় আমি সইব, ওই খোদা তালা কোনোদিন সইবে না, কোনোদিন না, কোনোদিন না। কি বলে গেল আমি আমি বুঝতে পারছি না। আপনার আদেশ শিরা প্রহরী, যাও। ওকে আমার নিরাপদে হত্যা করো।
আমি তাই করব। আমি রাজধানী বাসে আমি 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 ঈশ্বরকে তাই করব। কাজল তুই এখানে বসে থাক। তারপর আমি করব হত্যা। খারামের দল আমাদের উদ্যতের তলোয়ার আমি দস্যু কালিকা কালিকা কালিকা। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা, নইলে আমার হাতের পিস্তল খানা এইভাবে গর্জে উঠবে। তুমি আমাকে মারতে চাও কালিকা? প্রয়োজন হলে আমি তাই করব। কারণ এমনি ভাবে তোমরা নিরয় মানুষের উপর মানুষের চাবুকের পর চাবুক, তার আমি নীরবে সহ্য করবো না। ওদের বিরুদ্ধে আমরা লুকিয়ে দাঁড়াবো। যে চাবুক তোমরা ওদের পৃষ্ঠে পার করেছ, ঠিক ততটি চাবুক আমরা তোমার পৃষ্ঠে বসিয়ে দেব। আমার সহ্য হচ্ছে না জানা। আমি তোকে আমি সেই চাবুক কেড়ে পাল্টা চাবুক আমি তোদের পৃষ্ঠে বসিয়ে দেব। হোশিয়ার দুশ্মন, আমিও যুদ্ধের সাধবি। প্রস্তুত হ কালিকা। তুমি আমাকে দেখো কালিকা, মৃত্যুর জন্য প্রস্তুত হয়। তুমি আমাকে মারতে চাও? এই আমি পালিয়ে গেলাম। পরাজিত শেয়ালের মতো একেবারে লেজ গুটিয়ে পালিয়ে গেল। কে কে আপনি ভাই? আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন। আমি কে তুমি জানতে চাও? হ্যাঁ বলুন, আপনি কে? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই। হ্যাঁ কাজল। ইব্রাহিম
তুমি আর আগে কেন এলে না ভাই? দেখো ভাই, ওই শয়তানের দল আমার দিকে চাবুকে রাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে। কেঁদো না ভাই, তুমি আর কেঁদো না। এই এই ইব্রাহিম এখনো জীবিত আছে। যারা যারা তোমাকে চাবুকের পর চাবুক মেরেছে, আমি ওই জালিমদেরকে ধরে নেই এই প্রকাশ্য জনতার দরবারে জীবন্ত সমাধি দেব, জীবন্ত সমাধি। তাই করো ভাই। এসো আমার সাথে, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাবে। রেখাকে আমি কেমন করে নেব ভাই? রেখা যে আজ বন্দি। না, এই এই ইব্রাহিমের জীবন দিয়ে হলেও রেখাকে আমি উদ্ধার করবই, উদ্ধার করবই। চলে এসো আমার সাথে, কিন্তু মনে রেখো রেখার সাথে তুমি কোনোদিন বেইমানি করতে পারবে না। না ভাই না, রেখাকে আমি জীবন দিয়ে ভালোবাসি ভাই, তার সাথে আমি বেইমানি করতে পারবো না ভাই। বেশ, এসো আমার সাথে। হ্যাঁ তাই চলো ভাই। कैसे रे भाई तेरा कैसे? তাড়াতাড়ি आइतसे रे भाई आइतसे। बोल कैसे? দাদা রে, এই চল, তো চলে গেল। এখন থেকে তো কিনু প্যাসেঞ্জার আসে নাই। আজ নাই খালি হাতে যাইতে হইব। ए भाई आकाशे सঙ্গে উঠছে, আকাশে দেখছে বিদ্যুৎ তাকাইতেছে। এই পারে চলে আল্লাহর নামে নৌকা বাসা। দেউর সে ঘরে রে এমনে পারি ধরি রে দরে রে কেমনে পারি দরি রে হায় বন্ধু রে देऊर से गोरे रे केमने पारी लोरी रे हाय मोनो रे
আমি অদম রইলাম বসে হাইরে আমি অদম রইলাম বসে হাইরে বাহাঙ্গা তরি লইয়া রে আল্লাহ বাঁচাইছে এই নৌকা গাড়ো বীর রব্বর কথা হইছে মাস্টার রব্বর কথা হইছে লয় প্রিপারেশন করে লই ও চাচা হলো তুই বিশ্রাম করে লই ওই লোক মারা নিছে ও চাচা বহ ও হোক বড় হোক হ্যালো ও মাঝি রে হে শোনো শোনো ও হে মাঝি রে ও মাঝি বলি যে তো মারে রে ঘাটির মাঝি মাঝি রে পার করো মাঝি রে ওহ মাঝি পার করো মোহ দেহের কিরি ঘাটির মাঝি মাঝি রে বিপদে পড়িয়া মাঝি রে ওহ মাঝি এলাম তোমার ঘাটির ঘাটির মাঝি মাঝি রে তোমরা যদি পারি না করো রে ওহ মাঝি কি হবে পায়ুরি ঘাটির মাঝি মাঝি রে তোমরা আমার ধর্মী ভাইরি ওহ মাঝি ধর্মের কাজ করো রে ঘাটির মাঝি ভাইরি মাঝি ভাই ও মাঝি ভাই আমাদেরকে একটু ওপারে পার করে দাও না মাঝি ভাই আমরা যে খুব বিপদে পড়েছি না না পার করুন যাইব না এ কাইলে আমাদেরকে পার করে দাও মাঝি ভাই হাই মাঝি ভাই আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই মাঝি ভাই টাকা পয়সা নাই মাঝি ভাই তোমরা আমাকে পার করে দাও আমি আমি তোমাদেরকে বকশিশ দেব আমার গাড়ি ভরিয়া রয়েছে বসি দেবো বসি
মাঝি ভাই, আমি তোমাদেরকে পুরস্কার দেব। পুরস্কার দে, আমি তার থেকে পুরস্কার পাবো। আরে পয়সা দিতে হবে, পয়সা। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে পার করে দাও, আমি তোমাদেরকে পয়সাই দেব। हेलो माझी बाया जहा रे রিয়ার মাঝে আমার বাঙ্গানা রে মাঝি বায়া যাও রে माझी बाया जहा रे ओ कुला दह पियार पहाड़े हमार बागाना है रे माझी बाया जा रे बिना कष्ट नौका खानी मस्कान है तरचाया हाय हाय रे आगार माझी पासा गेले आगार माझी पाछाय गेले जोहरी यारे माझी बाया जा रे माझी बाया जाओ रे ओ कुलो तो रियार माजे আমার ভাঙ্গানা রে মাঝি বায়া যাও রে গাটে নৌকা বিরে পড়ছে এই দাঁড়ান আমাদের বকশিসটা এই নাও মাঝি ভাই, এই আংটিখানা রাখো। এই আংটিখানা অনেক মূল্যবান, এটা তুমি ওই রাজবাড়ি থেকে বিক্রি করলে অনেক টাকা পাবে। এসো কাজল। ঠিক আছে ও চাচা দেন যাই তো না আরে চাচা এটা বহু মূল্যবান, এটা বেচা বড় লোক হয়ে যায়। আর নৌকা পাবো না, এই চল বাড়ি দিকে যাই। কেউ আমার মেয়ের সন্ধান দিতে একবার একবার যদি সেই শয়তানটাকে আমি পাইতাম তাহলে আমি এমন ভাবে তার শাস্তি করতাম। কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর, বলুন কাকে বন্দি করতে হবে।
যাও প্রহরী, পদমালিকে দরবারে পাঠিয়ে দাও। তাই করছি হুজুর। বেঈমান, বেঈমানি কদমালি আর বুঝতে পারবে আমার সাথে বেঈমানি করার শাস্তি কত ভয়ঙ্কর। সালাম জাহাপনা, সালাম। আমাকে স্মরণ করেছেন? কদমালি, তোর লম্পটের ছেলে যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত আজ তোকেই বুক করতে হবে। বল বল কদমালি, বল কদমালি। বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্ধান কিছুতেই জানি না। বলতে পারবে না বেঈমান, বল বল, বল। আপনি আমাকে শুধু শুধু চাবুক মারছেন হুজুর। আপনি আমাকে আর মারবেন না, আপনি আমাকে আর মারবেন না হুজুর। যতক্ষণ না পর্যন্ত আমার মেয়ের সন্ধান না পাবো, খুদা, তুমি কি দেখতে পাচ্ছ না বিনা দোষে এমনি ভাবে চাবুকে পর চাবুক মারছে? খুদা, তুমি ওদেরকে বিচার করো খুদা, বিচার করো। বিচার অভিশাপ দেওয়া হচ্ছে, অভিশাপ, অভিশাপ। তাই প্রহরী, যা আদেশ করেন হুজুর। কাকে বন্দি করতে হবে কারাকক্ষে? যা প্রহরী, ওকে বন্দি করে নিয়ে যাও অন্ধকারে কারাকক্ষে। আপনার আদেশ আমার সেরা ধার্য। চল বেটা। জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করুন জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করুন। প্রহরী, ওকে আমি আর সহ্য করতে পারছি না। তাই করছি হুজুর। চল বেটা, চল চল বেটা। এবার এবার হয়তো আমার মেয়ের সন্তান আমি পেতে পারি। জাহাপনা, আসতে পারি? এসো, বলো তোমাদের কি অভিযোগ? মানে এই আংটিখানা কেউ কিনতে চায় না, তাই আপনার কাছে নিয়ে আসলাম। আংটি, আংটি দেখে কিসের আংটি? এত দেখছি আমার মেয়ে রেখার হাতের আংটি। বল, ভালো চাস তো বলে দে, এই আংটি তোরা কোথায় পেলি? রেখার আংটি? তাহলে কি আপনার মাইয়া পালিয়ে গেছে? খালি রেখে আসল কথা বল।
আংটি তোরা কোথায় পেলি? মানে এ হাতাই মানে কই একটা মায়া লইয়া একজন নৌকা আমার খাওয়া পার হয়ে গেছে। বল আমার মেয়ে কোথায় আছে? কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। ওই দুটোটাকে বন্দি করে যাও তাই করছি হুজুর। চল বেটা। চল বেটা চল। আবার আমার মেয়ের রেখার সন্তান আমি পেয়ে যাব। আমার মেয়ের রেখার সন্তান আমি পেয়ে যাব। মন্ত্রী মহাশয়, জাহাপনা, ওজির সাহেব, আমি হলাম এই ভীষণ ভুবনপুর রাজ্যের মহান অধিপতি। আমার রাজ্যে হিন্দু মুসলমান প্রজাগণ কিভাবে কাল যাপন করছে তা আপনি বলতে পারেন উজির সাহেব। হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যের মিলিত হিন্দু মুসলমানগণ খুব শান্তিতেই বসবাস করছে। ওজির সাহেব, জাহাপনা, আমার রাজ্যময় ঘোষণা করে দেন হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, আমরা একই মায়ের সন্তান। আমি তাই করব জাহাপনা, কারণ আমরা দুই জাতি মিলেমিশে এক হয়ে থাকতে পারলে আমাদের শাস্ত্র শক্তি চিরদিন অক্ষম হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে উজির সাহেব। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার ভুবনপুর রাজ্য একটা নিরব শক্তিশালী রাজ্য গঠন করতেছে। জাহাপনা, তাই হবে। পিতা পিতা, মা মর্জিনা, আমি মামার বাড়ি বেড়াতে যাব পিতা। আমি আপনাকে কতখানি খুঁজেছি? আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি পিতা। কেন মা মর্জিনা, আমাকে খুঁজছো কেন? পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যেতে চাই পিতা। আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন পিতা। মা মর্জিনা, পিতা, তুমি তোমার মামার বাড়ি যাবে, সাথে লোকজন নিয়ে যাওয়া দরকার। ওজির সাহেব, আপনার মর্জিনার সাথে কিছু সংখ্যক সৈন্য দিয়ে আগামীকাল তাকে মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। আমি তাই করছি জনাব। চলুন এবার সভা ভঙ্গ করে চলুন জনাব। চলো মা মর্জিনা। তাই চলুন পিতা। কাজল, আমি আর চলতে পারছি না কাজল। কি করবে রেখা,
এটা যে আমাদের ভাগ্যের পরিহাস বন্ধু নহলে রাজকন্যা হয়ে আর বনে বনে ঘুরবে কেন? বন্ধু বলো কি বলবে রেখা? 7 দিনে রহ অহনা হারি ও বন্ধু রেখা চলি না পাহাড়ি বন্ধু চলি আসতে না পাহাড়ি। খুদার জালা আচালিনা ও বন্ধু এখন কি যে করি বন্ধু এখন কি যে রেখা তুমি আর কেঁদো না রেখা, তোমার কান্না আর আমি সহ্য করতে পারছি না রেখা। পানি বিনে প্রাণ বাঁচি না ও বন্ধু এখন কি যে করি বন্ধু এখন কি যে করি। কলি যা পাতিয়া মরব তোমারি বন্ধু ঋষাম রেখা তুমি আর খেদো না রেখা, চলো আমি কোথায় খাবার পাবো রেখা? কে দিবে আমাকে খাবার? চলো রেখা আমরা ধারে ধারে ভিক্ষা করি। তবু ক্ষুধার জ্বালা আমি তোমাকে মরতে দিব না রেখা। তবে দেরি কেন করছো বন্ধু, চলো আমরা ভিক্ষা করি। চলো।